হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। আল্লাহুম্মা। নবী ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার সমস্ত সাহাবীরা এলো। আমার মোহাব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কোথায় গেল? আমার আবু বকরকে দেখতে পাচ্ছি না, আমার আবু বকর কোথায় গেল? আল্লাহ নবী হাঁক দিয়েছেন, ও বাবা আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা টিলার কাছে, একটা খুঁটির কাছে শরীরটাকে সংকীর্ণ করে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবী যখন হাঁক দিয়েছে, নবী পাকের হাঁক শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর খুঁটির কাছ থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে পকেট থেকে একটা থলি বার করলেন। ওই থলিটা নিয়ে আমার নবী পাকের কাছে দান করলেন। আল্লাহ নবী ওই থলিটা খুলে দেখলেন, ওই থলির ভিতর মাত্র কয়েক দিরহাম টাকা ছিল। ওই থলির ভিতরে মাত্র কয়েক দিরহাম টাকা ছিল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলে শুনে রাখো, সকলে জেনে রাখো, সকলের চাইতে আমার আবু বকর সিদ্দিকের দানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, সকলের চাইতে আমার আবু বকর সিদ্দিকের দানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। নবীর সাহাবীরা কানাঘষা করতে লাগলেন, বলা বলি করতে লাগলেন, আমরা এত এত দিলাম। নবী পাকের অন্য অন্য সাহাবীরা অনেক ধনী ব্যক্তি ছিলেন, নবী পাকের কাছে অনেক সাহায্য করলেন, সহযোগিতা করলেন। সাহাবীরা কানাঘষা করতে লাগলেন, আমরা এত এত দিলাম। আল্লাহ নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে বললেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কে বললেন, আল্লাহ নবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কতটা দিলে, কতটা বাড়িতে রেখে আসলে? নবী পাকের সাহাবীরা, সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাড়িতে অর্ধেকটা রেখেছি, অর্ধেকটা আপনার নূরের কদমে জমা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখেছি, অর্ধেকটা আপনার নূরের কদমে জমা দিয়েছি। নবী পাকের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বাড়িতে কিছুটা কিছুটা রেখে এসেছি, আর কিছুটা আপনার হাতে সাহায্য করেছি দিন ইসলামের খাতিরে। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে বললেন, ও বাবা আবু বকর, তুমি তোমার নবী পাকের হাতে
কতটা দান করলেন, কতটা সহযোগিতা করলেন, কতটা বাড়িতে রেখে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যা কিছু ছিল সবকিছু নিয়ে দ্বীন ইসলামের জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর সংবিধানকে জিন্দা করার জন্য সবকিছু গুটিয়ে নিয়ে আপনার নূরের হাতে জমা দিয়েছি। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর বাড়িতে কতটা কি রেখে আসলে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে আমার, ঘরেতে আমার আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আবু বকর বাড়িতে কতটা কি রেখে আসলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে আমার কিছু রাখি না, বাড়িতে আমার যা কিছু ছিল সবকিছু গুটিয়ে নিয়ে আপনার নূরের হাতে জমা দিয়েছি। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর বাড়িতে কিছু রাখুনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে আমার, ঘরেতে আমার আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে বলুন? কোন আবু বকর? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার যত উম্মতি সকলের সারা জীবনের আমল ডানি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল ডানি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যত উম্মতি সকলের সারা জীবনের আমল ডানি পাল্লার এক পাশে যদি রাখা হয়, অপর পাশে যদি আমার যত উম্মতির আমলটাকে রাখা হয়, তথাপিও আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। কোন রাতের আমল জানেন? আল্লাহ নবী এক তারিখে বললেন, ও বাবা আবু বকর, মক্কার বেঈমান বেদিনদের মনোভাব ভালো নয়। আমি রাসূলুল্লাহর উপরে যেরকম অন্যায় অত্যাচার জুলুম করছে, আমি রাসূলুল্লাহকে মারার পরিকল্পনা করছে, আমি রাসূলুল্লাহ মনে হয় মক্কাতে থাকবো না, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে মক্কা ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যাব। ও বাবা আবু বকর, তবে আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব, আমি রাসূলুল্লাহ সঙ্গে কেউ হবে না, আমি রাসূলুল্লাহ সঙ্গে উমর হবে না, আমি রাসূলুল্লাহ সঙ্গে উসমান হবে না, বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ সঙ্গে তুমি হবে। এই কথাটি বলার 6 মাস পরে আল্লাহ নবী পাকের কাছে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বার হন, মক্কার বেঈমান বেদিনেরা আপনাকে কতল করবে, আপনার সঙ্গে অন্যায় অত্যাচার করবে। প্রায় 17টা গোত্র একত্রিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনই মক্কা থেকে মদিনা আর জমিনে হিজরত করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রায় 17টা গোত্র এক জায়গায় হয়েছে, আপনাকে দেখতে পেলে মেরে দেবে, আপনাকে কতল করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনা জমিনে হিজরত করেন। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ বের হব কি করে? ওরা তো ঘাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি রাসূলুল্লাহ বের হলে ওরা আমাকে কতল করবে, আমি কেমন করে বের হব? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোরআন শরীফের একটি আয়াত পড়ুন আর এক মুষ্টা বালু নিন। কোরআন শরীফের আয়াতটা হলো সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতে কারিমাটা পড়ে বালুতে ফুঁক দেন, ফুঁক দিয়ে ছটিয়ে দেন, ওই বালুর কণাগুলো বেঈমানদের চোখে আল্লাহ পাক ঢুকিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী এক মুষ্ঠ বালুটা ছড়িয়ে দিয়ে তাদের সামনে থেকে হেঁটে চলে গেলেন। কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজায় গিয়ে একবার ঠোকা মারলেন। মারার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজাটা খুলে দিলেন। খুলে দিয়ে দেখলেন, আল্লাহর নবী দেখলেন আবু বকর সিদ্দিক মালপত্র গুছিয়ে নিয়ে মাথায় করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, তুমি কি তৈরি হয়ে আছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রেডি হয়ে আছি। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে হিজরত করব, এই কথাটা সংবাদটা পেলেন কোথা থেকে? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সংবাদটা আপনি দিয়েছিলেন। কবে দিলাম? বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে হিজরত করব, তখন আমার সঙ্গী উমর হবে না, আলী হবে না, উসমান হবে না, আপনি আমার সঙ্গী হবেন। ইয়া রাসূলুল্লাহ, সেই কথা অনুযায়ী আমি আবু বকর সারা রাত বিছানাতে ঘুমাতাম না, দরওয়াজার কাছে কানটা লাগিয়ে কখন আপনি আসবেন এই না মনে করে আমি আবু বকর দরওয়াজার কানটা লাগিয়ে আমি আমার হাবিবের জন্য অপেক্ষায় করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে কতটা ভালোবেসেছিলেন। এমনি কি আল্লাহ রাসূল বললেন, বাবা আবু বকর, আমার যত উম্মতির এক সারা জীবনের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে রাখা হয়, তথাপি আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এমনি বলেননি, আমার নবীকে মোহাব্বত করেছিলেন, ভালোবাসা ছিলেন, প্যার করেছিলেন।